পনিরের ডিম বানানোর জন্য আপনাদের চাই সেদ্ধ করা এইভাবে আলুগুলিকে নুন দিয়ে সেদ্ধ করবেন। সেদ্ধ করে ঠিক এইভাবে করে ভিতর থেকে আলুটাকে বার করে নিয়ে আসবেন, দেখবেন যাতে ভেঙে না যায়। আস্তে আস্তে করে করবেন। বাস এইভাবে সবগুলি বার করে নিন। বার করা হয়ে গেলে এখন পনির, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু মিষ্টি দিয়ে পনিরটাকে চটকে নিন। ভালো করে চটকাবেন যেন যা দানা দানা না থাকে, দেখবেন। বাস হয়ে গেল। এইবার এই পনিরটাকে ওই আলুর যে খালি জায়গাটা ওখানে ভরে দিন। এভাবে ঠিক ডিমের মতো দেখতে হবে, দেখে নিন। তারপর একটা ব্যাটার বানান আটা দিয়ে, একটু নুন হলুদ দিয়ে ওই ব্যাটারের মধ্যে ওই পনিরের ডিমগুলিকে একটু ভুজিয়ে তেলে ভেজে নিন। আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিন। আর একটা কারি বানানোর জন্য জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানান। আর কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো দিয়ে ফোড়ন দিন। আর তাতে কাঁচা লঙ্কাও দিয়ে দিন। আর ওই মশলার পেস্টটা একটু নুন দিয়ে দিন। আর সেদ্ধ করে রাখা আলুগুলিও দিয়ে দিবেন। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিন। জলটা ফুটে উঠলে তাতে একটু মিষ্টি দিয়ে দিন। আর ওই ভেজে রাখা পনিরের ডিমগুলি একটা একটা করে দিয়ে দিন। বাস হয়ে গেল। এখন নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিন। একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। একটা খুব সুন্দর নিরামিষ পনিরের রেসিপি ট্রাই করে দেখুন। ভাত বা রুটি যেটার সাথে হয়ে খেয়ে দেখবেন, দারুণ।